কে এই কবরে ঘুমিয়ে আছে জানতে চাইলে আপনার মনটা কেঁদে উঠবে। আর তাকে কবরে শোয়ার ব্যবস্থা কে করে দিল জানতে চায় জনগণ। এ বিষয়ে আজ আপনাদের সামনে প্রতিবেদনটি তুলে ধরব। তার আগে একটু জানিয়ে রাখতে চাই, এই কবরে যে শুয়ে আছে তার নাম উর্মি পিতা হারুন শিকদার। বিবাহ হয়েছে ইকরাইল। তার ডেলিভারি করানোর জন্য 14 ডিসেম্বর 2025 তারিখে কাশিয়ানী 100 শয্যা হাসপাতালে এসে ডক্টর কণিকা ম্যাডামের কাছে দেখাতে আসেন এবং সেখান থেকে উর্মিকে এসবি মেমোরিয়াল হাসপাতালে যেতে বলে ডক্টর কণিকা ম্যাডাম। সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে তার ট্রিটমেন্ট না করিয়ে এসবি মেমোরিয়াল হাসপাতাল 14 ডিসেম্বর দিন গিয়ে রাত 1:30 সময়ে সিজার করে এবং উর্মির অবস্থা যখন মৃত্যুর দুয়ারে তখন তাকে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেয় এবং পথের মধ্যে তার মৃত্যু হয় আর উর্মির বাচ্চা বেঁচে থাকে। বাকিটা উর্মির বোন সুমির মুখ থেকেই শুনব। আচ্ছা, এই যে সুমি, আমরা জানতে পারলাম যে তোমার ছোট বোন যে উর্মি, তাকে এই এসবি টাওয়ারে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তা সেখান থেকে আসলে এই যে তোমার বোন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে এবং বাচ্চাটা আছে তোমার কাছে, আমরা দেখতে পাচ্ছি। তা সেক্ষেত্রে তোমাদের কি কি অসুবিধার ভিতরে পড়তে হয়েছে এবং আসলে যারা সামনে আছে, যারা অসহায় মানুষ আছে, তাদের উদ্দেশ্য করে তোমরা তো একটা ক্ষতির ভিতরে পড়ছই, সামনে যারা আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই ব্যাপারে একটু আমাদেরকে বললে ভালো হতো। ক্ষতি তো যা হবার হয়েই গেছে। এখন সামনে যেটা চাই যে আর কোনো মা যাতে এভাবে না চলে যায়, আর কোনো শিশু যাতে তার মাকে না হারায়। পাশাপাশি আমরা জানতে চাই একটু যে কাশিয়ানী হাসপাতালে যে নার্স ডাক্তার যারা আছে, এরা তো সবাই একটা বড় জায়গার থেকে আসছে। তার চাইতে কি এই কোনো ক্লিনিক, এটা কি তাদের চাইতে কি ভালো কোনো লোক থাকে যে সেইখানে যে এই কাজগুলো হয়, তারা যে এই যে মানুষের পর জুলুম হয়ে যায়, আর শেষ মুহূর্তে তাদেরকে এই যে তোমার বোনকে মানে অ্যাম্বুলেন্সে রিপার্ট করলো, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু এই কাশিয়ানী হাসপাতালে থাকলেও করতে পারতো, তারা ট্রিটমেন্ট করতে পারতো। এই বিষয়ে একটু কিছু বলবা কিনা? হাসপাতালে ওরা রাখতে চায় নাই। উনি ডক্টর কণিকা রায় বারবারই বলছে এসবিতে নিয়ে আসেন, এসবিতে আসেন, ওখান থেকে আপনার সিজারটা করা হবে। প্রথমে কি তোমার বোনকে নিয়ে হাসপাতালে গেছিলা? প্রথমে তো হাসপাতালেই ডাক্তার দেখাচ্ছিলাম কণিকা রায়কে। উনি বলছে ওখানে এসবিতে যাওয়ার জন্য। এবং এসবিতে যেদিন তোমার বোনের এই সিজার হয় সেই দিন উনি কয়টা সিজার করছে দিন রাত দিয়ে? সেদিন দিনে তো অনেকগুলো করছে, হাসপাতালে অনেকগুলো করে গেছে, আর সন্ধ্যার পরের থেকে রাত 2টা পর্যন্ত ওনার পরপর 6টা সিরিয়াল থাকে। সেইগুলো সব সে করছে? হ্যাঁ। উনি কি একা, ওনার সাথে অন্য কোনো ডাক্তার ছিল? অন্য কোনো ডাক্তার ছিল কিনা জানি না, তবে উনি মেন সার্জিক্যাল উনিই ছিল। ও, তাই এখন এই যে তোমার বোন যে আসলে তোমাদের থেকে এই যে বাচ্চাটা রেখে যে পৃথিবীতে ছেড়ে চলে গেল, এই যে যে একটা শোক, এই শোকটা তোমরা হয়তো আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতেছো, কিন্তু অন্য অন্য যারা আছে কাশিয়ানিতে অনেকেই আমরা কিছুদিন পর পর দেখি এইখানে মানুষ মারা গেছে, ওইখানে সিজারে মানুষ মারা গেছে। তা এই যে যে একটা যে মারা যাচ্ছে, এই যে যে একটা প্রবণতা সৃষ্টি করছে, এই বিষয়টা কি করলে কাশিয়ানী সরকারি হাসপাতাল থাকতে কেন ক্লিনিকে যে লোক মারা যায় এবং তার কোনো বিহিত হয় না, এই বিষয়ে একটু সামান্য মানে জনগণের উদ্দেশ্যে একটু বললে ভালো হতো। জনগণের উদ্দেশ্যে বলার এটাই যে সবাইকে সচেতন হতে হবে। এভাবে হুটহাট করে যে প্রাইভেট ক্লিনিকগুলোতে যে
ভুলই হয়। আচ্ছা, বেবিটা এখন কি ও কি মানে কিভাবে তুমি পালতেছো? তোমার কাছেই যেহেতু আছে, মানে ওর খাওয়া দাওয়ার বিষয়টা ডাক্তারের পরামর্শ নিছো? হ্যাঁ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ল্যাকটোজেন অন শুরু করছি। ওর আজকে বয়স হলো কয়দিন? সোমবারে তো হয়েছে না? আজকে কিভাবে বলবো? 9 দিন না স্যার? 9 দিন। গত সোমবারে হয়েছে। কয় তারিখে? 15 তারিখ। 15 তারিখে মানে রাতে। 15 তারিখ দিন পড়তেছে। 15 তারিখের দিন মানে তোমার ইসে মানে 14 তারিখ রাতে 14 তারিখ যে রাতে 9 তারিখের দিনে বুঝছো? দিন। কোন রোগী কাশিয়ানী হাসপাতালে গেলেই পাঠিয়ে দিচ্ছে ক্লিনিকে। লজ্জা শরম বলতে কিছুই নেই এখানকার ডাক্তারদের। ডাক্তার কণিকা ম্যাডাম এসবি মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়ে নিজেই সিজার করায় এবং রোগীর মৃত্যু হয় ওই দিনে। বেঁচে আছে বাচ্চা, কি হবে এই বাচ্চার ভবিষ্যৎ? টাকার কাছে বিক্রয় হয়ে ডক্টর কণিকা সব রোগী ক্লিনিকে পাঠিয়ে গণহারে একের পর এক সিজার করতে থাকে এবং যে কোনো দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দিল ডক্টর কণিকা। এভাবে করে শুধু এসবিতে নয়, হাসপাতালে নয়, অন্য অন্য ক্লিনিকের সিজারে মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত। জনগণ সতর্ক হন আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। আর যেন সরকারি হাসপাতাল থেকে কোনো ডক্টর অর্থের নেশায় ক্লিনিকে না পাঠিয়ে নিজেদের হাসপাতালেই যেন করে ট্রিটমেন্ট। এই সকল ডক্টরদের কারণে আজকে আমাদের বাচ্চা হারাচ্ছে তার মাকে, মা হারাচ্ছে তার বাচ্চাকে। একটু চিন্তা করে দেখেন, আজকের বিষয়টি আপনাদের কেমন লেগেছে জানাবেন এবং সম্পূর্ণ বিষয়টি কি ঘটেছিল তাদের মুখ থেকেই আমরা আজকে জানব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশিয়ানী দর্পণ। আগামী পর্ব দেখার জন্য আপনাদের আগ্রহ প্রকাশ করছি। আমি ঢাকাইতে বাড়ি হয়েছি, তারপর শুনলাম যে মারা গেছে। এমনি শুনছি আবার উড়ে শুনছি যে বাচ্চা কাচ্চা আবার যে নারী কেটে গেছিল। আমি বিটিকের মহিলা শুনছি, এলো সত্যি কথা। বাড়িতে বলছে? বাড়িতে মানে বিটিরে বলছে, তাই সেই কবি শুনলাম। আমি এটা ফোন করছে বলে ওই যে কালামিয়ার ভ্যালিটা একটা আছেন ডাক্তার ফিরে নাকি তারা আবার নাম্বার নিয়ে ফোন করছে, তার কাছে শুনতে পাচ্ছে তারা তো সব বার করে হতে পারে। তারাও ডাক্তার না, বউ ডাক্তার না করে এই ডাক্তার করার পরে রক্ত পড়ে সাদা হয়ে গেছে, শুনলাম রক্ত পড়ে সাদা হয়ে গেছে, নার্সের কাছে ছুঁয়ে গেছে, চলে গেছে। নার্স কি করবে? সেই সময় মনে গরুর মতো সেলাই দিয়ে তুই কি তাড়াতাড়ি ঘটাইছে। মানে আমার শোনা কথা, সিজার টাকা নেয় নেই, তারপরে অ্যাম্বুলেন্সের টাকা নেয় নেই, শোনা কথা আমার। আর এখন কোনো ক্ষতিপূরণ দিচ্ছে কিনা তার বাকি দিতে চাইছে বলে অর্ধেকটা, তা দেশে কিনা জানি না, দিতে চাইছে। আমি বললাম কেস না করলে দিতে চাইছে, কই ওই বন্ধুই ঠিক মানে কিন্তু দেবে না, কেস করলেই তখন থানাও তারা মিটাবে না। আবার ধন্যবাদ। একটি কথা না বললেই নয়, আজকে আমাদের সামনে একটি ক্ষতিগ্রস্তর বিষয় নিয়েই আপনাকে হাজির করা হয়েছে। আপনি সেই ক্ষতিগ্রস্তর বিষয়টি আমাদের কাছে একটু তুলে ধরবেন। বিষয়টি হচ্ছে কাশিয়ানী 100 শয্যা যে স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে রোগী যায়, ভালো
ডাক্তার এবং নার্স এখানে থাকে, যেগুলো ক্লিনিকে থাকে না। এই রুগীগুলোকেই সাথে সাথে বলতেছে আপনারা অমুক ক্লিনিকে যান, এইখানে আসেন, সেখানে গিয়েই তারা এই সিজার করানো হয় এবং বিপদের সম্মুখে পড়ে বাচ্চা রেখে হয়তো মা মারা যাচ্ছে, মা বেঁচে আছে তো বাচ্চা মারা যাচ্ছে। এই বিষয়গুলো আপনি কোন চোখে দেখছেন? কাশিয়ানী হাসপাতাল কি জনগণের জন্য কতটা নিরাপদ, এই বিষয়ে একটু আপনি বললে আমি খুশি হতাম। প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক। আমি একটা কথাই বলতে চাচ্ছি যে আমাদের হাসপাতাল কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে যে ভবন তৈরি করা হয়েছে, এখানেই সুদক্ষ নার্স এবং ডক্টর দিয়ে সিজার করালে আমার মনে হয় বাইরে যেসব ক্লিনিকের কথা বলে, যেমন আমাদের পার্শ্ববর্তী ক্লিনিক আছে এসবি টাওয়ার ভাটিয়াপাড়া মোড়ে, সেখানে আমাদের পাঠিয়ে দিচ্ছে। আসলে আমাদের যে পরিবেশ পরিস্থিতি, তাতে তো আমাদের হাসপাতালেই অনেক সুন্দর এই সিজার হয়। আমার মনে হয় ওখান থেকে এখানে অনেক ভালো হয়, কারণ হাসপাতাল কেন সাধারণ মানুষ ক্লিনিকে যাবে, হাসপাতালে এই সিজারগুলো কেন হচ্ছে না, এটাই আমার দাবি। ওকে, এখন আমার একটাই প্রশ্ন, যে কি কারণে কাশিয়ানী হাসপাতালে রোগী, যে কোনো রোগী গেলে বা সিজারের কথা বললেই তারা প্রাইভেট ক্লিনিকে যেতে বলে। এখানে যাওয়ার পরে যে রোগীগুলোর মৃত্যু হয়, এই যে দেখেন গত 14 ডিসেম্বরে পূর্ণি নামে একটা মেয়ে এই ভাটিয়াপাড়া এসবি টাওয়ারে সেখানে গিয়ে তার বাচ্চা রেখে সে মারা যায় এই সিজার হওয়ার সময়। খুবই দুঃখজনক। এই ধরনের ট্রিটমেন্ট সুদক্ষ নার্স দিয়ে হাসপাতালে করা অবশ্যই উচিত, আমি এই দাবি জানাই।